ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনারা যারা ভিডিও জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। খুবই একটি হেল্পফুল ভিডিও। এখানে ক্রমিক নম্বর 55 ইউনিট 6 পূর্ণ বিজ্ঞপ্তি। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখানে ভিউয়ার্স, বেতন স্কেল 43,000 টাকা থেকে 69,850 টাকা আবেদনে আহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে টেলিযোগাযোগ বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা ইলেকট্রিক্যাল বিষয়ে পাশ করতে হবে, স্নাতক পাশ করতে হবে। তবে এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা এবং ব্যবহারিক সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শিক্ষাগত, এখানে বলা হয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, স্নাতক, ডিপ্লোমা বিষয়ক বিষয়কোড 323, 132, 306, অনূর্ধ্ব 35 বছর হতে হবে। 1/11/2024 তারিখের মধ্যে বয়সী। ইয়ার্স, এটি 28 নভেম্বর প্রকাশ করা হয়েছে 2024। তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, ক্রমিক নম্বর 56 ইউনিট 8, আহ, আট আটটি স্থায়ী পদে নেবে। এখানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় 35,000 টাকা, 35,500 টাকা দিয়ে 67,010 টাকা আবেদনে। এখানে ইলেকট্রিক্যাল বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে, স্নাতক ডিগ্রি সহ। এরপরে এখানে বলা হয় যে বিশেষ দ্রষ্টব্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের 20 ফেব্রুয়ারি 2024 তারিখে এত নং সারা সরকারি কর্ম কমিশন সচিবালয় 2 সেপ্টেম্বর 2024 এত নং সারা অধীনে বিজ্ঞপ্তি নম্বর 56 প্রোগ্রামার 6ষ্ঠ গ্রেড পদে উল্লেখিত বিষয় শিক্ষাগত যোগ্যতার সংশ্লিষ্ট বিষয়ে সমমান হিসেবে 7 নং কলামে বর্ণিত বিষয়ে পার্শ্বে উল্লেখিত বিষয় সহ কোডধারী প্রার্থী লাইনে আবেদন করতে পারবেন। এখানে কোড দেওয়া আছে। জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, এটা বিসিএস এর, আপনারা আবেদন করতে পারবেন। অস্থায়ী পদ একজন আগে নিবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের অধীন পুলিশ হাসপাতাল সমূহ 35,500 টাকা থেকে 67,010 টাকা আবেদনে। এখানে এমবিবিএস পাশ করতে হবে, 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, ডিপ্লোমা কোড যেমন 391, 392, 93, অনূর্ধ্ব 40 বছর। জুনিয়র কনসালটেন্ট নেফ্রোলজি 6 জন আগে নিবে, বেতন সেম। বিসিএস বিডিএস বিষয়ে মানে কোথায় এমবিবিএস পাশ করতে হবে, 91, 92, 93, অনূর্ধ্ব 40 বছর। তারপরে ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার 6 জন আগে নিবে, 4টি অস্থায়ী পদ এবং একটি স্থায়ী পদ, 3টি অস্থায়ী, বেতন সেম। এখানে শিক্ষাগত যোগ্যতা হবে আপনার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাশ করতে হবে, 999 এবং 316 কোড, 45 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। যেমন অনলাইনে আবেদনপত্র, বিপিএসসি ফর্ম 5 পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরু ও শেষ তারিখ। এখানে প্রার্থীদের টেলিটকের ওয়েব অ্যাড্রেস https://bbc.টেলিটক.com এ আবেদন করতে পারবেন। ইয়ার্স, কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 16/1/2025 তারিখ সন্ধ্যা 6টা মিনিট হতে 72 ঘন্টার মধ্যে 19/1/2025 তারিখ 6টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। তা আবেদন শুরু 15/12/2024 12টা থেকে 16/1/2025 6টা পর্যন্ত। এটা 16/1/2025 পর্যন্ত আবেদন করা যাবে। এখন এটা বাড়ায় দেওয়া হয়েছে 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি।
ফি জমা দানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। দুইবার যেটা আছে বিসিএস এর, আপনারা আবেদন করতে পারবেন। তবে আবেদন কত টাকা হবে সেটাও আমি আলোচনা করব। 55,570। ভিউয়ার্স, কত টাকা আবেদন ফি লাগবে আপনাদের? আবেদন ফি পড়বে প্রতিটি, বলা আছে অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফর্ম 5 যথাযথভাবে পূরণকৃত নির্দেশনার মধ্যে ছবি এবং সিগনেচার আপলোড করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সাবমিশন সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে এক প্রার্থী একটি ইউজার আইডি সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপিতে প্রার্থীকে প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। তবে আপনাদের SMS ফি, পরীক্ষার ফি বাবদ আপনাদের 600 টাকা জমা দিতে হবে। প্রতিটি পদের জন্য 600 টাকা করে জমা দিতে হবে। বিপিএসসি স্পেস ইউজার আইডি লিখে 160 লিখে সেন্ড করবেন। দ্বিতীয় SMS আপনারা কি করবেন, বিপিএসসি স্পেস স্পেস আপনাদের নিজের টেলিটক সিম থাকলে আপনাদের পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দিবে আপনার ফোনে, তখন ওই পিন নাম্বার দিলে 160 লিখে সেন্ড করলে আমাদের আবেদন হয়ে যাবে। তবে প্রতিটা পদের জন্য 600 টাকা করে। ভিউয়ার্স, আপনারা যারা এখনো পিডি জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।